এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা কেমন করে চলবো সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নামটা কি? আল কোরআন। আর আমরা এখানে এসেছি আল কোরআন থেকে কথা শোনার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই কোরআনটা হলো দ্য স্পিচ অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সন্দেহমুক্ত কিতাব থেকে কথা শুনতে এসেছি। এই কিতাবের মধ্যে যত কথা আছে সব কথা মূলত কার কথা? সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি কোরআন। কোরআন শুনলে উপকার আছে না নাই? খুবই পরিচিত আয়াত। আমি যখন কোরআনে কারীম থেকে আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে তেলাওয়াত করতে পারেন আমল নামায় সওয়াব আছে না নাই? খুবই পরিচিত আয়াত। কোরআনের আলোচনা শুনলে কি উপকারিতা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। সবাই পড়েন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো বান্দার সামনে, অর্থাৎ মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? যখন কোনো বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ফলাফলটা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা দুনিয়ার কারো উপরে ভরসা করে না, দুনিয়ার কাউকে ভয় পায় না, সর্বদা তাওয়াক্কুল করে কার উপরে? এই পৃথিবীতে যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, এই পৃথিবীর কোনো শক্তি তাদেরকে কখনো থামাতে পারবে না। যত বিপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, এই যে আমি আপনি কোরআন থেকে তেলাওয়াত শুনলাম, কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। যদি মুসলমান হয় সেটা তো একেবারেই বলার কোনো কিছু থাকে না। আমি দেখেছি অনেক অমুসলিম ভাইয়ের সামনে কোরআন তেলাওয়াত করলে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যেটা বলি সেটা হলো, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার ক্লাসমেট ছিল অনেক হিন্দু ছিল। হিন্দু ক্লাসমেট যারা ছিল, বিশেষ করে একটা দাদা ছিল, তার নাম হলো আশিস দাদা। আপনারা কথাটা ভিন্ন দিকে নেবেন না। ওই দাদা যখন আমার বেডে আসতো, আসার পরে বলতো, হুজুর ভাই তুমি একটু তেলাওয়াত করো। বলেন আল্লাহু আকবার। ছাত্র কিন্তু অমুসলিম, কিন্তু কোরআন শোনা। আমার ইউনিভার্সিটিতে আমার এক স্যারের সঙ্গে খুবই সম্পর্ক ভালো হয়েছিল। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। আমার ওই স্যারের নাম হলো রাসেল বড়ুয়া। কিন্তু আমি স্টেজ থেকে নামার পরে স্যার চেয়ার থেকে উঠে এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে যারাই বুঝমান হবে, যাদের বিবেক থাকবে, তারা কোরআনের বিরোধিতা কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই কোরআনের মধ্যে কেমন আকর্ষণ, এই আকর্ষণের কথা বলে আমি আলোচনায় প্রবেশ করব। বিরক্ত হবেন নাকি? এই কোরআন দেখেন, যতই পড়ি আমরা ততই ভালো লাগে। কোরআন পড়তে পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমরা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা দেখেছি কোনো সময় কিছু কিছু গান ভাইরাল হয়ে যায় অনলাইনে। যখন যেই গানের ভিউটা বেশি হয়, একটা গানের মাধ্যমে অনেক শিল্পী কোটিপতি পর্যন্ত হয়ে যায়। এমন ঘটনা আছে না নাই?
দেশের যেখানেই যাবেন সেই মোড়েই ওই গান বাজে। কিছুদিন বাজার পরে 10 বার 20 বার শোনার পরে আর ভালো লাগে না। পাশের মানুষ বিরক্ত হয়ে যায়, বলে বারবার একটা গানের মধ্যে কি পাইছিস, আর একবার যদি তোর মোবাইলের মধ্যে এই গান বাজে মোবাইল আসার মেরে ভেঙে ফেলবো, বলে কি বলে না? যদি তোর এই গান আবার শুনতে হয় কানের মধ্যে হেডফোন লাগায় আর শোনে, আমাদের আর শুনতে ভালো লাগে না, বলে কি বলে না? যেই গানটা শুনিয়ে একটা শিল্পী কোটিপতি হয়ে গেল, সেলিব্রিটি হয়ে গেল, এমন হয়ে যায় ওই সেলিব্রিটিকে বারবার যখন একটা গান গাইতে বলে, ওই গান সেলিব্রিটির গাইতেও কিন্তু একটা সময় বিরক্ত লাগে, আর এই গান গাইতে চায় না। এমন ঘটনা আছে না নাই? যেই গান তাকে সেলিব্রিটি বানিয়ে দিল, একটা পর্যায়ে গাইতে গাইতে তারও ভালো লাগে না। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, খেয়াল করে দেখবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে টোটাল আমাকে আপনাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। শুধুমাত্র যদি ফরজ নামাজের রাকাতের সংখ্যা হিসাব করি, খেয়াল করে দেখি, তাহলে দৈনিক ফরজ নামাজে 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এর সঙ্গে যদি সমান সংখ্যক সুন্নাত নামাজ যুক্ত করে দেই, 17 দুগুণ 34। এই যে 34 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো, কোনোদিন কি কেউ বলেছে প্রত্যেক দিন একটা সূরা পড়ি আর ভালো লাগে না? বলে কি বলে না? কখনো বলে না। আমি এই প্রশ্ন বলে কি বলে না, এই প্রশ্নটা করার কারণ হলো, দেখি তাহলে আপনারা বলে ফেলেন কি না। এর দ্বারা বোঝা গেল আপনাদের মনোযোগটা ঠিক আছে। মনোযোগ যখন ঠিক থাকে তখন কথা বলেও মজা পাওয়া যায়। আমি সবাইকে পেয়েছি মনোযোগী শ্রোতা, বলেন আলহামদুলিল্লাহ। এই যে কোরআন প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, একটা কারীর কণ্ঠে শুনতে একরকম মজা লাগে, একই সূরা আর এক কারীর কণ্ঠে আর এক ইমামের পিছনে শুনতে ভালো লাগে। যেই কোরআন শুনতে এত ভালো লাগে, এই কোরআন যদি সমাজের পাতায় বাস্তবায়িত হতো, এই সমাজে বসবাস করাটাও শান্তির হতো। কথা বলেন ঠিক কিনা? এখানেই আপত্তি শুরু হয়ে যায় যে হুজুররা তেলাওয়াত করুক, তেলাওয়াতই শুধু শুনবো, শুধু তেলাওয়াত করবেন, হাদিয়া তোহফা দিয়ে দেওয়া হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, সবাই না, আবার এক শ্রেণীর কিছু মানুষ আছে যে হুজুর শুধু তেলাওয়াত করবে, কিন্তু ওই তেলাওয়াতের অনুবাদ করা যাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই দেন নাই। এই কোরআনটা হলো আমার আপনার জন্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস। আমার আপনার জীবনে যত মেথোডোলজি দরকার, জীবন যাপনের যত পদ্ধতি দরকার, সমস্ত পদ্ধতি আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি কোথায় রাখবেন? কোথায় রাখবেন এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন সমাধান দেয় না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন আমার আপনার টার্গেট হতে হবে। এই কোরআনকে সামনে রেখে আমি আপনি যখন জীবন যাপন চালাতে পারবো, আমার আপনার মর্যাদা বেড়ে যাবে। এই যে আমরা 4 জন ছাত্রকে এই জায়গায় পাগড়ি দেওয়া হলো, মনে হবে ওই পাগড়ি যেটা হয়তো অল্প দামে কেনা হয়েছে, কিন্তু এই যে পাগড়িটা দেওয়া হলো, সাধারণ মানুষ যদি গোটা দুনিয়ার বিনিময়ে ওই পাগড়িটা চায়, হাফেজে কোরআনের মাথার উপরে যে পাগড়িটা দেওয়া হলো, গোটা দুনিয়া বিক্রি করে কেউ হাফেজ না হলে ওই পাগড়ি নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একাকি হয়তো পাগড়িটা নিয়ে নামাজ আদায় করবে এমন অনেক মানুষ আছে। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরে, নবীজির সুন্নাত পাগড়ি মাথায় দেয়, এটার মর্যাদা তো আছেই, ওটার মর্যাদা ভিন্ন কথা। কিন্তু হাফেজ কোরআনের মাথায় যেই পাগড়িটা ওঠে, এটার মর্যাদা আরো বেশি। কি কথা বলেন? নবীজির সুন্নাত তো অবশ্যই সুন্নাত না হলে তার ওই পাগড়ি হাফেজকে দেওয়া হতো না। সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনের এত মর্যাদা। অনেক মুরব্বী মানুষ দেখবেন বয়স হয়ে গিয়েছে 70 বছর 80 বছর, ওই মুরব্বীর সামনে 8 বছর 10 বছরের হাফেজে কোরআন যখন হাজির হয়ে যায়, মুরব্বীর বয়স 70 হতে পারে, কিন্তু এই হাফেজে কোরআনকে দেখে একটু নড়ে চড়ে বসে এক প্রকার সম্মান দিয়ে দেয়। কথা বলেন? আমি আপনি যদি